আজ বানাবো পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তার জন্য এখানে পেঁয়াজকলি কেটে নিয়েছি একটা কাঁচা টমেটো কেটে, একটা ছোট আলু কেটে, আর একটা ছোট মূলো কেটে নিয়েছি। আর নিয়েছি পুঁটি মাছ ভেজে নিয়েছি। এখানে ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি এখানে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি। সেই পেঁয়াজটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো একে একে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে আলু আর মূলোটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। এইভাবে একবার হলে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। পেঁয়াজকলি এবং কাঁচা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি নরম হয়ে এলেই দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পেঁয়াজকলি শুধু ভাজলেও ভালো লাগে, কিন্তু এখানে পুঁটি মাছ দিয়ে ভাজলে আরও টেস্টি হয়। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখতে এসে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে দেব চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কা যার যা স্বাদ মতো দেবে, যে যেমন ঝাল পছন্দ করো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। কত সুন্দর একটা কালার হয়েছে, পেঁয়াজকলির কালারটা কত সুন্দর। তোমরা কিভাবে পেঁয়াজকলি রান্না করো প্লিজ কমেন্ট বক্সে জানিও। এবার আমি ওই পুঁটি মাছগুলো দিয়ে দেবো। যে পুঁটি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, এই পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। যা দিয়ে রান্না করবো, আলু বেগুন, আজকে করলাম আলু, পেঁয়াজকলি, কাঁচা টমেটো এবং মূলো দিয়ে। এইভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি মশলা কিন্তু ইউজ করিনি এর মধ্যে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে 10 থেকে 12 মিনিট ভেজে নিলেই রান্না হয়ে যাবে পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। এবার নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেব। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। দেখো আমার পেঁয়াজকলির চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইবার আমি গ্যাসটা নিভিয়ে দেব এবং চচ্চড়িটা আমি
সার্ভ করে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। থ্যাংক ইউ।